আমরা পিসি বিল্ড করতে গেলে ফুল পিসির বাজেট রাখি এক পাশে আর মনিটরের বাজেট হিসাব করি আলাদা। কারোর জন্য এটা হলো 10-12 হাজার একটা মনিটর নিব, কোর কম্পোনেন্টের উপর ফোকাস করি, ভেরিয়েশন যাচাই করি। আর কারো এই বাজেট আলাদা রাখা অন্য গল্প বলে, কারণ পিসির হার্ডওয়্যার এন্ট্রি লেভেল হোক অথবা টপ টিয়ার, যেই ক্যাটাগরিতে ফেলি না কেন, এর পারফরমেন্স এবং এর সাথে ইন্টারাকশনের প্রাইমারি মিডিয়াম হলো এই মনিটর। ওয়েলকাম টু গ্রেনি গ্রে। আজ যেই মনিটরটার ওভারভিউ নিয়ে কথা বলবো তাকে ইন্টায়ারলি বাজেট মনিটর বলা চলে না। আজ রিভিউ করব Msi Optix এর G241VC এর পার্কে ফিচার্স, ইউজার এক্সপিরিয়েন্স এবং ওভারভিউ ইন জেনারেল। G24 সিরিজের মনিটরগুলো গেমিং অ্যাসপেক্টের উপর ফোকাস করে বানানো। এই সিরিজের G24C4 মডেলের মনিটরটির সাথে এর মিল সবচেয়ে বেশি, তবে পার্থক্য দুটো। এক, G24C4 এর রিফ্রেশ রেট 144 হার্টজ এবং সেকেন্ড, এর দামের পার্থক্য 7 থেকে 8 হাজার টাকা বেশি। লেটস ডাইভ ডিপার ইনটু দ্য টপিক। শুরু করি ফ্ল্যাট আউট স্পেক দিয়ে। এর রেজলিউশন স্ট্যান্ডার্ড 1920x1080p এবং 24 ইঞ্চ স্ক্রিন সাইজ, এলসিডি ব্যাকলাইট ডিসপ্লে প্যানেল এবং প্যানেল টাইপ VA প্যানেল, IPS প্যানেল এবং TN প্যানেলের মাঝে সুইট স্পট। নট দি বেস্ট অফ the both world, but more on that later. Refresh rate 75 Hz এবং response time 1 millisecond with AMD FreeSync support. G241VC 85% NTHC এবং 110% sRGB true color generate করতে পারে। এর contrast ratio 3000:1 with 250 nits brightness. এর one of the most highlighting feature হলো এর 1800R curve, যাকে বলা হয় most suitable for human eye. এই স্পেক গুলো খাতা কলমে তুলনা করতে বেশ কাজে দেয়, তবে পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আমি বলবো কার্ভ মনিটর ফুল সেটআপে একটা অ্যাগ্রেসিভ লুক দেয়। আমার এটা ফার্স্ট কার্ভ মনিটর, সো কেনার আগে আমি জানতাম না হোয়াট টু এক্সপেক্ট। হয়তো স্ট্রেট লাইন কার্ভের কারণে বাঁকা দেখাবে, কিন্তু ব্যাপারটা এমন না। ফ্ল্যাট মনিটরের ক্ষেত্রে স্ক্রিনের সেন্টার পয়েন্ট থেকে আমাদের চোখের দূরত্ব এবং স্ক্রিনের কর্নার পয়েন্ট থেকে আমাদের চোখের দূরত্ব ভিন্ন। পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে আমরা স্ক্রিনের এতটাই কাছে বসি যে এই দূরত্বটাও ম্যাটার করে। চোখ নিজে এখানে ফোকাস ডিফোকাসের একটা কাজ করে। কার্ভ মনিটর এখানেই পুরো দূরত্বটাকে সমান করে আমাদের চোখের উপর স্ট্রেন কমায়। আমি ডুয়েল মনিটর সেটআপ ইউজ করি, তো পাশাপাশি বেশ বুঝা যায় ডিফারেন্সটা। উইথ নো এক্সাজুরেটেড এক্সপেকটেশন, ইফ ইউ লুক ফর ইট, কার্ভ মনিটর একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয়। ফ্রম আ গেমিং পার্সপেক্টিভ, আমি কম্পিটিটিভ FPS গেম খেলি। আইরনিক্যালি FPS গেমে FPS খুব বেশি ইম্পর্টেন্ট। সো হাউ গুড ইজ 75 হার্টজ? 60 হার্টজ থেকে 75 হার্টজে সুইচ করার পর ইমিডিয়েটলি আমি একটি স্মুথ এবং বেটার পারফরমেন্স পেয়েছি, বাট ইটস মোস্ট লাইকলি আ প্লাসিবো এফেক্ট রাদার দ্যান দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স। বলবো 144 হার্টজ বা 120 হার্টজের সাথে তুলনা করবার কোনো উপায় নেই, তবে অবশ্যই 60 হার্টজ থেকে স্লাইটলি বেটার। কিপ ইন মাইন্ড, বাই ডিফল্ট মনিটরটি 60 হার্টজেই থাকে, যাকে ম্যানুয়ালি 75 হার্টজে সুইচ করতে হবে। AMD FreeSync হাই ডিমান্ডিং গেমে স্ক্রিন টিয়ারিং ইস্যু সলভ করে। এনভিডিয়ার কিছু গ্রাফিক্স কার্ডেও নাকি আপডেট দিয়ে AMD FreeSync এনেবল করা যায়, তবে এই নিয়ে খুব বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি নাই। নাও অ্যাবাউট ডিসপ্লে প্যানেল। IPS প্যানেল, TN প্যানেল এবং VA প্যানেলের মধ্যে IPS প্যানেল এবং TN প্যানেল খুব ওয়ার্ক স্পেসিফিক। IPS প্যানেল খুব ভালো কালার অ্যাকিউরেসি জেনারেট করে, যা হচ্ছে প্রোডাক্টিভ পিপলদের নিড, এবং TN প্যানেল ওভার কালার অ্যাকিউরেসি ফোকাসেস অন রিফ্রেশ রেট এন্ড রেসপন্স টাইম, সো টার্গেট অডিয়েন্স হচ্ছে গেমার। VA প্যানেল এখানে হচ্ছে মিডল চাইল্ড, নট এক্স্যাক্টলি দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড, বাট হ্যাভ কম্বাইন্ড পার্ক অফ বোথ। যেমন G241VC 85% NTHC এবং 110% sRGB কালার কভার করতে পারে। দেন অ্যাগেন ইট হ্যাজ দ্য মোস্ট লোয়েস্ট পসিবল রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড। লিমিটেশন হিসাবে বলতে হয় 75 হার্টজ এবং এর ডিসপ্লেটা খুব ভাইব্রেন্ট না, বাট আপনি যদি MSI ব্র্যান্ড ভ্যালু, 3 ইয়ার ওয়ারেন্টি এবং বাজেট ওরিয়েন্টেড প্রাইস চিন্তা করেন, ইটস নট আ ব্যাড ডিল। এক্সটেরিয়র বা আউটলুক স্লিক বাট সলিড, বেশ একটা ওজন আছে এবং এই ওজন সামলানোর মতো স্টেবল একটা স্ট্যান্ড। ওয়াল মাউন্টের অপশন নেই, কেউ করতে চাইলে MSI ওয়াল মাউন্ট অ্যাডাপ্টার আলাদা কিনতে হবে। যাদের সেটআপ পিছন থেকে এক্সপোজড, তারা এনজয় করতে পারবেন ক্লিন কভার আপ একটা লুক। বক্সের সাথে পাবেন একটি HDMI, একটি VGA এবং একটি পাওয়ার কেবল। পাওয়ার কেবলটিতে কোনো অ্যাডাপ্টার নেই, সো ইন প্রোডাক্টে পাওয়ার কেবল ইজ শর্টার দেন ইউজুয়াল। মনিটরের UI কন্ট্রোলের জন্য রয়েছে ফিজিক্যাল বাটন, নো টাচ, তবে বাটনগুলোকে পেয়েছি ক্লিকি, সলিড এবং রেসপন্সিভ। এখন কাদের জন্য এটা রেকমেন্ড করব, কাদের জন্য রেকমেন্ড করব না, শুরুতেই বলেছি ফর ইটস প্রাইস, বাজেট নিয়ে যাদের টানাপোড়েন আছে তাদের জন্য এটা ভ্যালু ফর মানি হবে না, কারণ কার্ভ মনিটর ইজ নট আ নেসেসিটি। এবং 10 থেকে 12 হাজার বাজেটে এমন বেশ কয়েকটা ভালো মনিটর আছে যা এন্ট্রি থেকে মিড টিয়ার বিল্ডে ভালো সাপোর্ট দিতে পারে। দেন যাদের জন্য বাজেট ইজ নট অ্যান ইস্যু এবং কম্পিটিটিভ গেমার, তাদেরকেও এটা রেকমেন্ড করবো না, কারণ 75 হার্টজ ইজ নাথিং কম্পেয়ার টু 144 অর ইভেন 120 হার্টজ। Msi Optix এর Mag 241C হতে পারে একটি বেটার অল্টারনেটিভ। G241VC তাদের জন্য সুইটেবল যারা 25 থেকে 35 হাজার টাকা শুধুমাত্র মনিটরের পিছিয়ে খরচ করতে চান না, তবে বাজেট নিয়ে কিছুটা ফ্লেক্সিবল হতে পারেন গেমার, প্রোডাক্টিভিটি ফোকাসড অথবা ডে টু ডে ইউজার। 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 24 ইঞ্চ ডিসপ্লে অ্যালং উইথ দ্য কার্ভ। MSI এর ব্র্যান্ড ভ্যালু
ভ্যালু বিচারে আই উইল ডিম ইট আ টপ কন্টেন্ডার যার মোস্ট ফিচার 25 থেকে 35,000 টাকা প্রাইজের মনিটরের সাথে ম্যাচ করে, ফলিং শর্ট only for its 75 Hz refresh rate. The only other budget curve monitor I see in market is from Samsung. আপনারা চাইলে এরও একটা রিভিউ আমি করতে পারি, তবে G241VC will be my recommendation in the end. Check out Mac 241C, a top tier gaming monitor. এর রিভিউয়ের জন্য কমেন্ট বক্সে মেসেজ ড্রপ করুন. Until then, keep me in your prayers. 75 Hz refresh rate, but have combined perk of both. Parsi. Done.